আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বেস্ট স্টাডি বাংলা একাডেমি। যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। আমরা পড়ছিলাম তৃতীয় শ্রেণীর আমার বাংলা বই। এখন আমরা পড়ব পাঠ 14 নদীর দেশ। বাংলাদেশ নদীর দেশ, শত শত নদী আছে এই দেশে, জালের মতো ছড়িয়ে আছে সেগুলো। নদীগুলোর কত সুন্দর সুন্দর নাম। মুখে আগুন নেই কিন্তু নদীর নাম আগুন মুখা। আবার আরেকটার নাম দুধ কুমার, যেন দুধের নদী। ধানের নামে মিলিয়ে নাম ধানতারা, ধানসিঁড়ি। এগুলো ছোট নদী। বড় বড় নদীও আছে, পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র। সব নদী একরকম নয়। কিছু নদী একে বেঁকে চলে, কিছু চলে সোজাভাবে। কিছু নদী শান্ত, কিছু নদীর স্রোত বেশি। ব্রহ্মপুত্র বাংলাদেশের একটি বড় নদী। ব্রহ্মপুত্রের জন্ম হিমালয় পর্বতে। সেখান থেকে শুরু হয়ে অনেক পথ ঘুরে বাংলাদেশে ঢুকেছে। হিমালয় থেকে জন্ম নিয়েছে এমন আরেক নদী পদ্মা। পদ্মা নদীর ইলিশ খুব বিখ্যাত। নদীতে ঘড়িয়াল দেখা যায়। ঘড়িয়াল দেখতে কুমিরের মতো, কিন্তু খুব নিরীহ, মানুষকে আক্রমণ করে না। যমুনাও বড় নদী। এই নদীতে বাঘাই নামের বড় মাছ পাওয়া যায়। বাংলাদেশের আরেক প্রধান নদী মেঘনা। মেঘনায় এক সময়ে অনেক ডলফিন দেখা যেত। এই মেঘনা বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। একটি মজার নদী আছে, নাম তার আত্রাই। বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে ফিরে এসেছে, যেন শখ হয়েছে প্রতিবেশী দেশকে দেখে আসার। বাংলাদেশ ও মায়ানমারকে ভাগ করেছে এক নদী, নাম তার নাফ। ভারতের লুসাই পাহাড়ে জন্ম নিয়ে বাংলাদেশে ঢুকেছে কর্ণফুলী। এই নদীটি বেশ খরস্রোতা। বাংলাদেশের আরেকটি নদী হালদা। এই নদী মা মাছের কাছে খুব প্রিয়। ডিম ছাড়ার জন্য মা মাছ হালদা নদীতে আসে। কিছু নদী বনের ভেতর দিয়ে গেছে, হরিণটানা, বলেশ্বর, নীলকলম, এরকম নদী। এইসব নদী সুন্দরবনের ভেতর দিয়ে বয়ে চলেছে। এইসব নদীতে আছে কুমির, কাঁকড়া আর নানা রকম প্রজাতির মাছ। সাপের মতো পেঁচানো একটি নদী আছে, নাম তার সোমেশ্বরী। এই নদী বালুকণা বয়ে আনে। পিয়াইন আরেক নদী, পাহাড়ি ঢলের সময় যে ছোট বড় পাথর বয়ে আনে। ভেবে দেখো, ছোট ছোট নদীরও কি শক্তি। দুঃখের কথা কি জানো, এত সুন্দর সুন্দর নদী, কিন্তু এদের পানি দূষিত হয়ে পড়েছে। আমরাই নদীতে পলিথিন আর ময়লা আবর্জনা ফেলছি, নদীকে নোংরা করছি। ঢাকার বুড়িগঙ্গা নদীর পানি ময়লায় কালো হয়ে গেছে। ওখানে মাছ নেই, ব্যবহারের উপযোগী পরিষ্কার পানি নেই। আবার মানুষ নদী ভরাট করে ফেলছে, উজানে বাদ দিচ্ছে, ফলে নদী মরে যাচ্ছে। কিন্তু নদী বাঁচলে নদীর মাছ আর অন্য জীব বাঁচবে। নদী বাঁচলে আমরা বাঁচব, বাংলাদেশ বাঁচবে। তাহলে এই পাঠটি দ্বারা আমরা কি বুঝতে পারলাম? বাংলাদেশ কিন্তু নদী মাতৃক দেশ। অনেক অনেক নদী বাংলাদেশে আছে। অনেক বড় নদীও যেমন আছে, তেমনি করে অনেক ছোট নদীও আছে। আর এক একটা নদীর এক এক রকম সুন্দর সুন্দর নাম। এখন এই নদীতে কিন্তু অনেক কিছু পাওয়া যায়। মাছ পাওয়া যায়, বিভিন্ন রকমের মাছ পাওয়া যায়, তারপর পরিষ্কার পানি পাওয়া যায়। কিন্তু দেখা যাচ্ছে কালের স্রোতে সেই নদী আমরা ময়লা আবর্জনায় ভরে রেখেছি, যেখানে কিন্তু পরিষ্কার পানি আর পাওয়া যাচ্ছে না, সব নোংরা পানি পাওয়া যাচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে মানুষও নদী ভরাট করে ফেলে, সেখানে ঘর বাঁধছে বা কৃষিকাজের জন্য ব্যবহার করছে বা বিভিন্ন রকমের সবজি চাষ করছে। কিন্তু আসলে নদীর কাজ কিন্তু নদী দিয়ে হয়, অন্য কিছু দিয়ে সম্ভব না। নদী বাঁচলেই কিন্তু নদীর মাছও বাঁচবে এবং অন্যান্য জীবরাও বাঁচবে, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। আর নদী বাঁচলে কিন্তু আমরাও বাঁচব, আর আমাদের এই দেশটাও বাঁচবে। তাই আমাদেরকে কি করতে হবে? নদীতে ময়লা আবর্জনা, পলিথিন এসব আমরা ফেলবো না। কেউ যদি ফেলো তাদেরকে আমাদের অবশ্যই নিষেধ করতে হবে। এখন আমরা শব্দ শিখব। স্রোত অর্থ পানির প্রবাহ। খরস্রোতা, খরস্রোতা অর্থ অনেক স্রোত আছে যার, তাকে খরস্রোতা বলা হয়। দূষিত অর্থ নষ্ট, ডলফিন, তিমি জাতীয় জলজ প্রাণী। বিখ্যাত অর্থ নাম করা, নিরীহ অর্থ শান্ত। বাক্য তৈরি করি ও লিখি। একে বেঁকে, একে বেঁকে দিয়ে কি হবে? বিভিন্ন নদী একে বেঁকে চলে।
বিভিন্ন নদী এঁকে বেঁকে চলে। স্রোত, স্রোত দিয়ে আমরা কি বলতে পারি? কর্ণফুলী নদীর স্রোত অনেক বেশি, কর্ণফুলী নদীর স্রোত অনেক বেশি। শান্ত, ছোট নদীগুলো শান্ত হয়ে থাকে, ছোট নদীগুলো শান্ত হয়ে থাকে। শখ, শখ দিয়ে আমরা কি বলতে পারি? যে বাগান করা আমার শখ, বাগান করা আমার শখ। শক্তি, শক্তি দিয়ে কি বলতে পারি? খাবার খেলে শক্তি হয়, খাবার খেলে শক্তি হয়। সঠিক উত্তরটি বলি ও লিখি। এখানে 4টা অপশন আছে, যে কোনো একটা হবে। ছোট নদী কোনটা হবে? ছোট নদী ধানতারা। হিমালয় পর্বতে জন্ম, হিমালয় পর্বতে জন্ম পদ্মা নদীর। বাংলাদেশ ও মায়ানমারকে ভাগ করেছে কোন নদী? নাফ নদী। প্রতিবেশী দেশকে দেখার শখ কোন নদীর? উত্তর হচ্ছে আত্রাই নদীর। বর্ণগুলো সাজিয়ে লিখলেও শব্দ হবে না, কোনটা এখানে হবে? বর্ণগুলো সাজিয়ে লিখলেও শব্দ হবে না। আমরা যদি বর্ণগুলো সাজিয়ে লিখি, দেখা যাচ্ছে এখানে কি আছে? লরিয়াক, লরিয়াক, এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে কিন্তু হবে কি? ঘড়িয়াল, ঘড়িয়াল, যেটা আমরা একটু আগে পড়ে এসেছি যে এটা একটা নদীর নাম। তারপর খ আছে লমাহিও, এটাকে যদি আমরা সাজিয়ে লিখি কি হবে? হিমালয়, হিমালয়, এটাও সাজিয়ে লিখলে শব্দ হবে। তারপর দেখা যাচ্ছে বারখাই, এটাকেও যদি আমরা সাজিয়ে লিখি তাহলে কি হবে? বাঘাইর, বাঘাইর, এটাও কিন্তু একটা নদীর নাম। নট ফল, এটাকে কিন্তু যদি আমরা সাজিয়ে লিখি কি হবে? কোনো শব্দই কিন্তু হচ্ছে না, তাই বর্ণগুলো সাজিয়ে লিখলে শব্দ হবে না, কোনটা হবে? নট ফল। মিল করে বাক্য লিখি। হিমালয় থেকে যাত্রা শুরু করেছে কি হবে? হিমালয় থেকে যাত্রা শুরু করছে পদ্মা নদী, এই যে আমরা দেখতে পাচ্ছি পদ্মা নদী। বঙ্গোপসাগরে মিশেছে কোনটা হবে? মেঘনা নদী, বঙ্গোপসাগরে মিশেছে মেঘনা নদী। ভারতের লুসাই পাহাড় থেকে জন্ম কোন নদীর? জন্ম হচ্ছে কর্ণফুলী নদী, কর্ণফুলী নদী। মা মাছেরা ডিম ছাড়ার জন্য আসে কোথায়? হালদা নদীতে। মা মাছেরা ডিম ছাড়ার জন্য আসে হালদা নদীতে। সাপের মতো পেঁচিয়ে চলেছে কোন নদী? সোমেশ্বরী নদী। ছোট বড় পাথর বয়ে আনে কোনটা হবে? পিয়াইন নদী, পিয়াইন নদী। উত্তর বলি ও লিখি। কোন নদীর ইলিশ বিখ্যাত? উত্তর হচ্ছে পদ্মা নদীর ইলিশ বিখ্যাত, পদ্মা নদীর ইলিশ বিখ্যাত। হরিণটানা নদী কোন বনের ভেতর দিয়ে বয়ে চলেছে? উত্তর হচ্ছে হরিণটানা নদী সুন্দরবনের ভেতর দিয়ে বয়ে চলেছে, সুন্দরবনের ভেতর দিয়ে বয়ে চলেছে। গ, বুড়িগঙ্গা নদীর পানি কালো হয়ে গেছে কেন? উত্তর হচ্ছে বুড়িগঙ্গা নদীর পানি ময়লা আবর্জনায় কালো হয়ে গেছে, ময়লা আবর্জনায় কালো হয়ে গেছে। ঘ, কী কারণে নদীর পানি দূষিত হয়? উত্তর হচ্ছে নদীতে ময়লা আবর্জনা, তারপর পলিথিন ফেলার জন্য নদীর পানি দূষিত হয়, ময়লা আবর্জনা এবং পলিথিন ফেলার জন্য নদীর পানি দূষিত হয়। ও, নদী মরে যাচ্ছে কেন? উত্তর, নদী ভরাট করার কারণে ও বাঁধ দেওয়ার কারণে নদী মরে যাচ্ছে। 3টি বড় নদী ও 3টি ছোট নদীর নাম লিখি। তাহলে 3টি বড় নদীর নাম হচ্ছে কি? পদ্মা, মেঘনা, যমুনা। আর 3টি ছোট নদীর নাম হচ্ছে কি? ধানসিঁড়ি, ধানতারা, আগুন, মুখা। ধানসিঁড়ি, ধানতারা, আগুন, মুখা। একটি নদীর ছবি আঁকি। বন্ধুরা, তোমরা সবাই এখানে একটা নদীর ছবি আঁকবে। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বেস্ট স্টাডি বাংলা একাডেমি চ্যানেলের পাশেই ও সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।